আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটিতে দেখবো আমরা ইংরেজি সেকেন্ড পেপারের স্টাডি টিপস। সো শুরুতেই আমাদের জন্য প্রয়োজন একটা রেফারেন্স বুক। সো রেফারেন্স বই হিসেবে আমি তোমাদেরকে যেটা রেকমেন্ড করছি সেটা হচ্ছে এইচএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন, যেটা হচ্ছে সংসদের। আমি ব্যক্তিগতভাবে এটা পড়েছিলাম, আমাদের নটরডেম কলেজ থেকে এটাকে সাজেস্ট করা হয়েছিল। তোমরা যদি কোনো বই কিনে ফেলো, নবদূত হতে পারে, লেকচার অথবা আরও আদার্স যে কোম্পানিরা এইচএসসি মডেল কোয়েশ্চেনের বই পাবলিশ করে থাকে, তোমরা যদি কিনে ফেলো তাহলে প্রবলেম নেই, কারণ সেকেন্ড পেপারের রুল সব জায়গায় সেম। সো বাট আমি পার্সোনালি সংসদের বই পড়েছিলাম, বইটা খুব গুছানো। সো তাই আমার কাছে মনে হয়েছে বইটা ভালো। তোমরা যদি কিনে ফেলো অন্য বই তাহলে দরকার নেই, আর না কিনে থাকলে সংসদের বইটা তোমরা কালেক্ট করবে। ওকে, সো এবার আমরা দেখবো যে রিডিং পার্টটা আমরা কিভাবে পড়তে পারি। সো দেখতেই পাচ্ছ যে রিডিং পার্টে তোমাদের টোটাল 12টা টপিক রয়েছে। আর্টিকেল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, এটা হচ্ছে ফ্রেজের মাধ্যমে, ফ্রেজ দিয়ে ফিল আপ করতে হয়। আর রাইট ফর্ম অফ ভার্ব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এই ট্রান্সফরমেশনটা, ন্যারেশন, দেন হচ্ছে প্রোনাউন রেফারেন্স, মানে কোন জায়গায় প্রোনাউনটা ভুল লেখা আছে সেটা ঠিক করতে হবে, দেন মডিফায়ার্স, তারপর হচ্ছে সেন্টেন্স কানেক্টর, মানে যেগুলো সাধারণত ক্লজ অথবা কনজাংশন টাইপ, এছাড়া সিনোনিম, অ্যান্টোনিম, আর হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক। সো বেসিক্যালি এখানে যেটা তোমাদের রিকমেন্ডেশন সেটা হচ্ছে যে ইংলিশ যে গ্রামার, সেই রুলগুলো তোমাকে প্রথমে মুখস্থ করতে হবে। অর্থাৎ যেগুলো তোমাদের ক্লাসে পড়ানো হয়, অনেক কিছু তোমরা এসএসসিতে পড়ে এসেছো, এক্সট্রা কিছু হয়তো বা নতুন কিছু পড়তে হবে। সো সেই রুল তোমরা মুখস্থ করবে। আর দেখতে পাচ্ছ যে প্র্যাকটিস টাইমস 3 লেখা আছে, মানে এখানে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। যেহেতু এটা একটা স্কিল বেসড সাবজেক্ট, এখানে কোনো থিওরি বা কনসেপ্ট নেই যে যেটার উপর ম্যাথ প্রবলেম সলভ করবে। ব্যাপারটা হচ্ছে যে একটা রুল তোমাকে দেওয়া হবে, যে প্রত্যেকটা টপিকে এক একটা রুল রয়েছে, তোমরা সেই রুলটা প্রথমবার পড়বে। দেন তোমরা যেটা করবে যে প্রচুর পরিমাণ তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সো ইংলিশ সেকেন্ড পেপারে রিডিং পার্টে ভালো করার জন্য প্র্যাকটিসের কোনোই বিকল্প নেই। তুমি ধরো আর্টিকেল প্র্যাকটিস করবে, আর্টিকেল থেকে একটা তুমি আমি যেহেতু সংসদের বইটা রেফার করেছি, সো এই 12টা টপিকই ভাগ করে দেওয়া আছে। সো আর্টিকেল থেকে প্রথমে কিছু নিয়ম দেওয়া আছে, দেন তোমাদেরকে কিছু প্যাসেজ দেওয়া আছে যেখানে আর্টিকেল ফিল আপ করতে হবে। সো এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো খুব বেটার হবে। আমি মনে করি যে তুমি যখন একটা টপিক পড়ছো সেটা থেকে তুমি অ্যাটলিস্ট 20টা কোশ্চেন তুমি সলভ করে ফেলো, মানে 20টা টোটাল প্যারাগ্রাফ আকারে, যে তোমার অ্যাকচুয়াল বোর্ড এক্সামে যেভাবে কোশ্চেন আসবে সেরকম যদি 20টা তুমি সলভ করো তাহলে তোমার স্কিল বাড়বে। আর তোমরা অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে যে যখন প্রথমবার পড়বে, তখন ধরো আর্টিকেল তুমি আজকে প্রথমবার পড়ছো, সো তুমি যেটা করবে এটার কিছু রুল একটু পড়ে নেবে, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি প্র্যাকটিস করবে, তাহলে তোমার জন্য ভালো হবে। সো রিডিং পার্ট তোমরা এভাবে পড়বে যে তোমরা দেখো যে প্যাসেজ ন্যারেশনে কিন্তু এক্সট্রা কিছু নিয়ম কারণ আছে, যেটা কিন্তু তোমার রুল দিয়ে ফেলা যায় না। অর্থাৎ সেটা হচ্ছে তোমার ভাব বুঝতে হয় যে ওই মোমেন্টটাতে কি হচ্ছে, সেই অনুযায়ী সেটাকে ট্রান্সলেট করতে হয় বা ন্যারেশন করতে হয়। সো এর জন্য তোমরা প্যাসেজ টাইপে, মানে একদম যে কোশ্চেন তোমাদের পরীক্ষা আসবে সেই টাইপে যদি সলভ করো তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। সো এর জন্য তোমরা সংসদ বা যেই বই তোমরা পড়ছো সেটা থেকে প্যারাগ্রাফ আকার যে কোশ্চেনগুলো, মানে একদম পরীক্ষা যেভাবে আসবে হুবহু ওইভাবে কোশ্চেনগুলো তোমরা সলভ করবে, তাহলে তোমার জন্য ভালো হবে। সো এই হচ্ছে রিডিং পার্টের জন্য তোমাদের স্টাডি টিপস। ওকে, এবার আমরা দেখবো যে রাইটিং পার্টের জন্য আমরা কিভাবে প্রিপারেশন নেব। সাধারণত রাইটিং পার্ট আমাদের পরীক্ষার আগে ছাড়া পড়া হয় না। সো তোমরা যেটা করবে যে ধরো অ্যাপ্লিকেশন পড়ছো, সো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে যে কিভাবে একটা স্ট্রাকচার থাকে, যে তোমাকে শুরুতে কি ম্যানারগুলো অ্যাপ্লাই করতে হয়, শেষে কি লিখতে হয়, বা কিছু আইকেচি সুন্দর যে লাইনগুলো যেগুলো খুবই ভাব গম্ভীরপূর্ণ, ওই লাইনগুলো তুমি মুখস্থ করে আগে একটা জায়গায় লিখে রাখবে। দেন তুমি যেটা করবে পরীক্ষার হলে সেটা তো লিখবেই, বাকি অংশটুকু যেটা হবে সেটা হচ্ছে যে তোমার অ্যাপ্লিকেশনের টপিক অনুযায়ী সেটা নির্ধারিত হবে, বুঝতে পারছো? সো যেটা করবে যে তোমরা বোর্ড এক্সামে যে সকল কোশ্চেন এসেছিল তোমরা সেগুলো চেক করে সেগুলো থেকে কিছুটা আইডিয়া নিয়ে যাবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। এরপর আসো রিপোর্ট রাইটিংয়ে। আচ্ছা, রিপোর্ট রাইটিং এই জিনিসটা খুবই মডার্ন ইংলিশের, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য একটা অংশ। সো এখানে কিন্তু তোমার বানিয়ে লিখলেই হবে না, রিপোর্টে কিন্তু একটা ম্যানার আছে। যেমন ধরো তোমার একটা অ্যাক্সিডেন্ট বর্ণনা করতে দেওয়া হলো, তুমি কিন্তু সেখানে তোমার আবেগ একদম উতলিয়ে দিতে পারবে না, কারণ রিপোর্টারকে একদম নৈবর্তিক, ইম্পার্সোনাল থাকতে হয়, মানে তুমি নিজস্ব কোনো আবেগ দিতে পারবে না, জাস্ট ঘটনা যেটা হয়েছে সেটাই বলতে হবে। সো রিপোর্ট রাখার জন্য একটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে 5W1H। সো 5Wটা কি? 5Wটা হচ্ছে যে হু, হোয়ার, হোয়েন, হোয়াট, হোয়াই, আর ওয়ান হচ্ছে হাউ। মানে এই কতগুলো কোশ্চেনের অ্যান্সার করে তুমি রিপোর্টটা লিখবে। কোথায় হয়েছিল, কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, এর সাথে কারা কারা সংশ্লিষ্ট, এই জিনিসগুলোকে গুছিয়ে লিখতে হবে, আর অবশ্যই প্যারা প্যারা করে লিখবে।
আর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে রিপোর্টে কিছু ম্যানার মেনটেন করতে হয়, সেগুলো তোমার সংসদের বই অথবা অন্য যে বই পড়ো সেখানে পেয়ে যাবে। সো এভাবে তোমরা পড়ে রিপোর্টের কিছু যে টপিক রয়েছে কিছু স্যাম্পল দেখবে, সেগুলো থেকে আইডিয়া নিবে, তাহলে তোমরা ভালো লিখতে পারবে। আর রিপোর্টের স্ট্রাকচারটা অবশ্যই মেনটেন করবে, নাহলে কিন্তু মার্কস ভালো আসবে না। এবার আসো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ সম্বন্ধে ইংলিশ ফার্স্ট পেপারে যে আমার যে স্টাডি টিপসের ভিডিওটা রয়েছে সেখানে তোমার প্যারাগ্রাফ সম্বন্ধে ভালো আইডিয়া পেয়ে যাবে, সেটা তোমরা দেখে নিতে পারো। ওকে, দেন রাইটিং কম্পোজিশন। তো বুঝতেই পারছো যেহেতু এগুলো হচ্ছে লিটারেসি পার্ট, সো এখানে তোমাদেরকে যত ভালো লিখতে পারবে তত মার্কস হবে। সো ভালো লিখলেই জাস্ট হবে না, বাক্যগুলো যাতে সুন্দর হয়, মিনিংফুল হয়, তার জন্য আমি তোমাদের রিকমেন্ড করছি যে তোমরা অ্যাটলিস্ট কিছু স্যাম্পল পড়বে, রিডিংই দাও, তোমাকে মুখস্থ করতে বলছি না, জাস্ট রিডিং দাও, তারা কিভাবে লিখছে এই জিনিসগুলো যাতে তোমার মাথায় সেট হয়ে যায়, সে আইডিয়া থেকে তুমি লিখবে। ওকে, সো এইভাবে যদি পড়ো তাহলে আশা করা যায় তোমরা ভালো প্রিপারেশন নিতে পারবে এবং তোমাদের দক্ষতা বাড়বে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।